আপনারা পুরা পিছনে তো লোক সবাই উঠতেছে আমরা যা মানুষের কাছে ওয়াদা করেছে আমাদের দল বিএনপি, সেই ওয়াদাগুলি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ অক্ষরে পালন করব এবং আমানতের কোনো খেয়ানত হবে না, এইটুকু আমরা জনগণের কাছে আশ্বস্ত করতে পারি। আমাদের কথায় না, আমরা কাজে বিশ্বাসী, সেই কাজে প্রমাণ হবে। সেই আগামী দিনে জনগণ দেখবে যে আমরা যে অতীতে না দেই, কারণ আমরা জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাব দিতে আছে। দিন শেষে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাই আমরা যেই জবাবদিহিতা মূলক দল হলো বিএনপি, তাই বিএনপি জনগণের আমানতে খেয়ানত করবে না, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করবে না। ইনশাল্লাহ এটা আপনারা দেখেছেন আমাদের বক্তৃতায় বিবৃতিতে সেটা প্রমাণ হয়েছে। আগামী দিনে সেটা আমরা আরও বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জনগণের আমরা আশা করব যে নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সেই নির্বাচন নিয়ে যত চক্রান্ত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণ কোনোদিন ভুল করে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র, নির্বাচন বানচাল সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমরা আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছানো বা পণ্ড করা বা বন্ধ করার কোনো শক্তি কারো নাই। যারা এই ধরনের অপকর্ম তারা করবে, যারা অযৌক্তিক দাবি করে নন ইস্যু করে, তারা গোলাপানিতে মাছ শিকার করতে যাচ্ছে। কারণ তারা চাচ্ছে বিএনপিকে ঠেকাতে, কারণ জানে যে বিএনপি আগামী দিনে জনগণ যদি ভোট দিতে পারে তাহলে নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এই দেশের জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 2/3 মেজরিটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসবে, বিএনপি জয়লাভ করবে। তাই তারা মনে করছে যে যা নির্বাচনের পরে তো তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই জন্য তারা আগে চাচ্ছে যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন নন ইস্যু করে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। জনগণ ইতিমধ্যে তাদের যে ভণ্ডামি এবং তাদের যে অযৌক্তিক দাবি এরা বুঝে গেছে, তাই তাদের এই দাবি আর জনগণ আর গ্রহণ করছে না। তাই আমি মনে করি যারা জনগণের স্বার্থের পরিপন্থী এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন বাংলাদেশে হবে, সেই নির্বাচন মানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তারা মানবতা বিরোধী অপরাধ করার জন্য, গণহত্যা করার জন্য এই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। মনে হয় না যে তারা আবার এসে যারা আছে তাদেরকে যারা এখনো বিভিন্নভাবে গাপটি মেরে বসে আছে, সেই আওয়ামী লীগের তারা দোসররা, তারা তাদের শুভবুদ্ধি হবে চুপ করে বসে থাকা। তারা যদি বাড়াবাড়ি করে তাহলে জনগণই তাদের প্রতিহত করবে। শেখ হাসিনা যে খুন করেছে, যেটা প্রমাণিত আন্তর্জাতিকভাবে আদালতে সেটা প্রমাণ হয়েছে যে খুনের নির্দেশ দিয়েছে, তার নির্দেশে গুম খুম সব কিছু সংগঠিত হয়েছে এবং তার বিচার জনগণ চায়। এবং আওয়ামী লীগের যারা এই ধরনের হত্যাকাণ্ডে গুম খুনের সাথে জড়িত এবং প্রশাসনের কর্মকর্তা যারা জড়িত, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন বাংলাদেশে ইন ফিউচারে আগামী ভবিষ্যতে আর কোনো সরকার এসে যেন এই ধরনের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং আমাদের মানুষের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার দৃশ্যতা দেখাতে না পারে। তাই আমি মনে করি যে নিরপেক্ষভাবে যে আমাদের মাননীয় আদালত তারা সিদ্ধান্ত দিবেন, তাদের যে সর্বোচ্চ তার যে সাজা হওয়া দরকার গণহত্যার জন্য, যে সেই সাজা হবে, মানুষ স্বস্তি পাবে, সেই বিষয়টি জনগণ অপেক্ষায় রয়েছে। আগামীকালকে আশা করব যে আমাদের মাননীয় আদালত তারা তাদের এই আওয়ামী লীগের দুঃশাসন এবং তারা যে মানুষকে হত্যা করেছে, যারা হত্যার সাথে জড়িত, শেখ হাসিনা থেকে সবার যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে তাদের বিচারটা যেন, ন্যায় বিচারটা যেন নিশ্চিত হয় এবং জনগণ যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে। রূপরেখা দিয়েছেন, সেই 31 দফার প্রতি অকুণ্ঠ সমর্থন এই দেশের মানুষ রয়েছে। আমরা যখন তাদের সেই লিফলেট নিয়ে আমরা জনগণের কাছে যাই, জনগণ সেটা সাদরে তারা গ্রহণ করছে এবং তারা বলছেন যে আগামী দিনে বাংলাদেশ